পানিহাটিতে অমরাবতী মাঠের পাশে একটা জলাশয়, সেই জলাশয়ে যে কোনো দিন নেই হয়ে যেতে পারে। তার কারণ ওই জলাশয় থেকে জল তুলে ফেলা হচ্ছে। কিভাবে তোলা হচ্ছে জানেন? ঝোপের মধ্যে পাম্প বসিয়ে সেই পাম্পের সাহায্যে জল তুলে ফেলে দেওয়া হচ্ছে ঝোপে, যাতে চট করে কেউ ধরতে না পারে যে আসলে কি হচ্ছে। দেখুন, কারা শোকাচ্ছে? এটা পানিহাটি পৌরসভার চেয়ারম্যান সাহেব। কোন সাহেব? আমাদের চেয়ারম্যান। কি করছে ডোবার জল কি করছে? এই পুকুরে খালি করা হচ্ছে। এই কি পরিষ্কার করা হচ্ছে জায়গা? কেন? কেউ বলছে হসপিটাল হবে। আচ্ছা, এটা কি বিক্রি হয়ে গেছে কোথাও? শুনছি তো বলছে। কি বলছে? এটা বলে কেউ বলে বিক্রি হয়ে গেছে না কোম্পানির কাছে? হ্যাঁ। আচ্ছা, তারপর এবার বলছে বলে জল খালি করে শুকিয়ে তারপর কি বলা। এটা কি পানিহাটি পৌরসভা? হ্যাঁ, এটা পৌরসভার থেকে অর্ডার। এটা কতদিনের মাঠ? বহুত দিনের মাঠ, অনেক দিন ধরে না? এটা আগে পানিহাটি উৎসব হতো। আচ্ছা, সুবীর, কিভাবে অনুমতি মেলে এই কাজ যে হচ্ছে তা চোখ এড়িয়ে হচ্ছে একরকম? এ হতে পারে? একদম চোখের সামনে হচ্ছে, এলাকার মানুষ জানেন, এলাকার মানুষ প্রতিবাদ করছেন, অভিযোগ করছেন। শুধু তো এই নয়, এই অমরাবতী মাঠ, সে অমরাবতী মাঠের এক পাশ পুরো ব্যাট হয়ে গেছে, একরকম জঞ্জাল হয়ে গেছে। মানে জলাশয় তো চুরি হচ্ছে, এই মাঠটাই হয়তো কোনোদিন চুরি হয়ে যাবে। কিভাবে সম্ভব হচ্ছে? মানে প্রশাসন কি কিছুই দেখছে না, নাকি দেখতে চাইছে না? দেখো অতনুদা, তুমি যে কথাটা বললে, অর্থাৎ এই যে ময়লা ফেলার ভ্যাটকে সামনে রেখে এত বড় যে মাঠ, প্রায় 85 বিঘে যে মাঠ, অমরাবতী মাঠ, প্রাচীন মাঠ, সেই মাঠ কিন্তু কোনো একরকমভাবে কিন্তু ভেতরে কিন্তু একটা বিক্রি করার কিন্তু পরিকল্পনা হয়ে গিয়েছে। এবং একটি বেসরকারি সংস্থার কাছে সেটা প্রায় 85 বিঘের মধ্যে 13 বিঘে জমি বিক্রিও হয়ে গেছে, এমনটা অভিযোগ। এবং তোমাকে জানিয়ে রাখি, পানিহাটি পৌরসভার যে ভাগাড়, সে বন্ধ হওয়ার পরে এই অমরাবতী মাঠেই কিন্তু অস্থায়ী ভাগাড় তৈরি হয়েছে। এবং তার ঠিক পেছনেই এই 13 বিঘে জমি, যেখানটা কিন্তু গোটাটাই কিন্তু 13 বিঘে জমি জলাশয় জায়গা, সেখানে ঝোপের মধ্যে একদম পাম্প বসিয়ে সেই জল ছেঁচে বাইরে বের করা হচ্ছে। কেন জল ছেঁচা হচ্ছে, এটাই কিন্তু প্রশ্ন। পানিহাটি পৌরসভার একদম সেই জায়গায় দাঁড়িয়ে যে কাজ করা হচ্ছে, সেই জায়গায় কিন্তু পৌরসভাগতভাবে কোনো রকম কিন্তু মুখ খুলতে কেউ চাইছেন না। এবং এই যে গোটা ঘটনা, অর্থাৎ গোটা যে মাঠ, এই মাঠের যে প্রাচীন যে মাঠ, সেই মাঠ কিন্তু কোনো একটা জায়গাতে প্রশাসনিক যারা রয়েছেন তাদের অঙ্গুলি হিলনে কিন্তু এই ধরনের কাজ হচ্ছে। এবং সেই জায়গা থেকে যে পৌরকর্মী রয়েছেন, তাদের সঙ্গে যখন কথা বলেছিলাম, তারা পরিষ্কার জানাচ্ছেন যে এইভাবেই কিন্তু পাম্পের মাধ্যমে জল ছেঁচে বাইরে বের করা হচ্ছে, যাতে এই যে জমি 13 বিঘে জমি, সেই জমিতে কিন্তু আগামী দিনে এখানে হাসপাতাল তৈরি হবে এবং নির্মীয়মান আবাসন তৈরি হবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন সেখানকার পৌরকর্মীরা। ধন্যবাদ।